নতুন নতুন লোক আসবে এখানে দেখতে। আচ্ছা, এখন কি লোক আসে দেখতে? হ্যাঁ, অবশ্যই আসে। আচ্ছা, তোমাদের এই পরিবেশটা তো এরকম ছিল, এই যে এখন যে এই যে পরিবেশটা বন্ধুরা দেখতে পাচ্ছ, এই পরিবেশটা এরকম ছিল না, এখন খুব সুন্দর হয়েছে। এই জমিগুলো পুরো ফাঁকা করে দেওয়া হয়েছিল, জমিগুলো কি সুন্দর লাগছে। বিশ্বের বড় দুর্গা মঞ্চ কেউ যদি ঘুরতে আসতে চাও তাহলে অবশ্যই ঘুরতে আসার জন্য তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, অবশ্যই ঘুরতে আসতে পারে। এখানে কি কি দেখতে পারবে? এখানে সামনে তালতলা রয়েছে, এখানে দেখতে পাবে বিশ্বের বড় দুর্গা মঞ্চটাকে দেখতে পারবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই এইগুলো দেখতে পারবে। আর আশা করি প্রত্যেকেই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। এখন আমি বর্তমানে আছি বছরের প্রথম দিন বিশ্বের বড় দুর্গার মঞ্চ, যে মঞ্চে আর কেউ যদি এখানে ঘুরতে আসতে চাও, এখানে দুটো পরিবেশ পাবে। এখানে আপনি একটা দেখতে পাবেন বিশ্বের বড় দুর্গার মঞ্চ, এবং সেইখানেও খুব সুন্দর একটা পরিবেশ। দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে গেছে এবং আসছে। কেউ যদি বছরের প্রথম দিন আসতে অবশ্যই আসতে পারো, জানুয়ারি মাসে যে কোনো সময় আসতে কোনো অসুবিধা নেই। কিন্তু কি এখানে আসতে গেলে একটু মানে জানুয়ারি মাসের মধ্যে আসলে পরে আপনি কিছু কিছু পরিবেশ দেখতে পারবেন, চারিদিকে সর্ষে খেতে ভরা। যে আর দেখতেই পাচ্ছেন চারিদিকটা কতটা সুন্দর, চারিদিকে কি সুন্দর একটা পরিবেশ। এখানে যদি আপনি চান ঘুরতে আসতে পারেন, কারণ এইখানে বিশ্বের বড় দুর্গার মঞ্চ, যে মঞ্চে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ কেঁদেছিল, সেই মঞ্চের চারিদিকে যতটা না সুন্দর, ততটাই একটা সুন্দর পরিবেশ এখন সৃষ্টি হয়েছে। আপনি যদি ঘুরতে আসতে চান এখানে আসতে পারেন। দেখতেই পাচ্ছেন একটা গ্রাম্য পরিবেশ, এই একটা ছোট্ট একটা গ্রাম্য পরিবেশ আর একটা বিরাট বাজেটের একটা দুর্গাপূজার আয়োজন করেছিল। যাই হোক, ভিন্ন কারণের জন্য সেটা হয়নি। দেখতেই পাচ্ছ সর্ষে খেতে ভর্তি। আর এই দিকটা দেখতে পাচ্ছ একটা জমি, যেটা একটা ফুলের জমি, গাঁদা ফুলের জমি, ঠিক আছে। আর এদিকটা দেখতেই পাচ্ছ সর্ষে জমি। আর এই দিকটাই এইটাই হলো বিশ্বের বড় দুর্গার মঞ্চ। দেখতেই পাচ্ছ এই যে বিশ্বের বড় দুর্গার মঞ্চ, যে মঞ্চে প্রশাসন ভিন্ন কারণের জন্য হয়তো পুজোটা করতে দেয়নি বা হয়নি। আর যে সেই জায়গাটা কত সুন্দর হয়ে দাঁড়িয়েছে, দেখতেই পাচ্ছ সেই ঠাকুরটা এখনও টুকরো টুকরো হয়ে পড়ে আছে। আর এইখানে সামনের বছর কী প্রিপারেশান নেবে সেটাই এই নতুন বছর, অর্থাৎ আজকের দিনে তোমাকে সব কিছু জানাবো এই ভিডিওটার মাধ্যমে। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি প্রত্যেকেই ভালো হবে। আর কেউ যদি চাও যে এখানে ঘুরতে আসবে, ঘুরতে অবশ্যই আসতে পারো। ঘুরতে আসতে চাইলে আপনারা এখানে দুটো জিনিস দেখতে পাবেন একসাথে, একটা হলো গ্রাম্য পরিবেশ আর হলো বিশ্বের বড় দুর্গার মঞ্চ। দুটোই দেখতে পারবেন এই রানাঘাট কামালপুর কৃষ্ণনগরের বিশ্বের বড় দুর্গার মঞ্চের এখানে। যাই হোক, ভেতরটা কতটা সুন্দর বা কী কী কাজ চলছে ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের জানাবো। চলো দেখা যাক সামনে কি কি পরিস্থিতিতে আছে। এরপরে একটা কালের একটা পোস্টকালের একটা অর্ডার পেয়েছে, সেটা হয়তো তাদের কাজ চলছে। আর দেখতেই পাচ্ছি এদিকে বিশ্বের বড় দুর্গাটা এখানে পড়ে আছে। এবছর অর্থাৎ 2025-এ এবছর নতুন বছরে এরা নতুন একটা উদ্যোগ নিয়েছে, সেটা তো পরের ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেবো। তার আগে তোমাদের জানাচ্ছি যে কি পরিস্থিতিতে আছে। এখানকার মানুষ কেঁদেছিল এই পুজোটা হয়নি বলে, ঠিক আছে। সেই কারণেই মানুষ এইখানে একটা শোকাহত হয়ে পড়েছিল যে কেন হবে না, কি কারণ, সব কিছুই মানুষ তোমরা জানো যে কি হয়েছিল। কিন্তু সেই ক্ষেত্রে এবছর তারা বিশাল বড় একটা পুজোর উদ্যোগ নিয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে এই বছর হয়নি, কিন্তু 2 মাসের পর পুজো চলে যাওয়ার পরে দেখতেই পাচ্ছ এই পরিবেশটা কতটা সুন্দর হয়ে গেছে। কেউ যদি ঘুরতে আসতে চাও বা টুরিস্ট হিসেবে আসতে চাও, আপনি এখানে আসতে পারেন। দেখতেই পাচ্ছ এইদিকে সর্ষে ফুলের জমি আর এইদিকে বিশ্বের বড় দুর্গার মঞ্চ। এই বিশ্বের বড় দুর্গার মঞ্চের কি কি আছে না আছে সব কিছুই দেখাবো, ঠিক আছে। চলো তাহলে তোমাদের দেখিয়ে নিই তাহলে বিশ্বের বড় দুর্গার মঞ্চে আজকে কি অবস্থায় আছে এবং সে কী পরিস্থিতি। এইখানে যেসব ঠাকুরগুলো পুজোয় অন্যান্য জায়গায় গিয়েছে, সেই ঠাকুরগুলো ঠিক এইখানে এসে পৌঁছিয়েছে, কারণ তারা চায় না যে কোনো জায়গায় কোনো নোংরা বা কোনো কিছু অ্যাক্সিডেন্ট বা কিছু হোক। পুরোটাই এইখানে তারা নিয়ে চলে এসছে, কারণ এইখানে থেকে নিয়ে যায় আবার এইখানে আসে তারা এই পুজোগুলো করে এইখানে আবার রিটার্ন করে দিয়ে যায়। কারণ একটা জিনিসে তারা চায় যে সুস্থ এবং সুন্দর পরিবেশ একটা, যেখানে পুজোটা হয়েছে সেখানে ভিন্ন কারণের জন্য হয়তো তারা এই ঠাকুরটাকে ভাসান দিতে পারেনি, তাই এখানে রিটার্ন করেছে। যাই হোক, এবার তারা একটা বড় বিগ বাজেটের একটা পুজোর অর্ডার পেয়েছে, সেটাও তোমাদের দেখাবো। চলো, এই যে দেখতেই পাচ্ছ একটা পোষকালী হতে চলেছে। এই যে এখানে পোষকালীর পুজোর ঠাকুরের একটা উদ্যোগ চলছে, এই যে কাজ চলছে দেখতেই পাচ্ছ, রং চলছে। শীতের মৌসুমের মধ্যে পোষকালী পুজোর আর কয়েকদিন আছে, মাত্র 15 দিন পরে এই ঠাকুরটা হয়তো ডেলিভারি হবে। চলো, দেখতেই পাচ্ছ পোষকালীর একটা উদ্যোগ। ওই দিকটায় দেখতে পাচ্ছ সব ঠাকুরগুলো চলে এসছে, খুবই সুন্দরভাবে এসছে।
দেখতেই পাচ্ছ কি কি আছে সব কিছু জানতে পারবে। চলো বিশ্বের বড় দুর্গার মঞ্চে আছে কি আছে, কি অবস্থায় আছে সব কিছু দেখতে পাচ্ছ। এই মায়ের এখানে একটা ছাগল বাঁধা আছে দেখতেই পাচ্ছ, হয়নি তো কি হয়েছে, কিন্তু এইখানকার সাধারণ মানুষ গ্রামের পরিবেশটাকে সুন্দরভাবে ধরে রেখেছে। এইখানে ভিন্ন জীবজন্তুর বসবাস শুরু হয়ে গেছিলো একটা সময়, কারণ ওই সময় মানুষ অনেক কেঁদেছে এবং সেই কান্নার জন্য এই পুজোটা মানুষ কষ্টের মধ্যে কাটিয়েছিল বলে এই পুরো মায়াটাই ছেড়ে দিয়েছিল, আমরা হয়তো আর পুজোটা হবে না। কিন্তু এই জায়গাটা এতটা সুন্দর, বা এই পাশে যে জমিগুলো দেখছো পুরো ফাঁকা করে দিয়েছিল যাতে পুজোটা হয়, অর্থাৎ 40 বিঘা জমি 125 ফুটের দুর্গার মঞ্চটা কতটা সুন্দর হয়েছে। এখন সামনের দিনও আরও সুন্দর হবে এবং চারিদিকটা খুব সুন্দরই লাগছে। আর এইদিকেই দেখতে পাচ্ছ বিশ্বের বড় দুর্গার মঞ্চ, সব সর্ষে ক্ষেতগুলো যে পুরোগুলি দেখতেই পাচ্ছ, ওইদিকে সর্ষে জমিগুলো, যেখানে 40 বিঘা জমি ফাঁকা ছিল সেই ফাঁকা জমিতে আজ সর্ষে চাষ হচ্ছে। তারই পাশে বিশ্বের বড় দুর্গার মঞ্চ, সেটাও তুমি দেখতে পারবে। চলো সব কিছু ভিডিওটার মাধ্যমে তোমাদের তুলে ধরবো। দেখতেই পাচ্ছ এদিকটা দেখতে পাচ্ছ কি অবস্থায় আছে। যে জগদ্ধাত্রীটা হয়েছিল সেটা এখানে পড়ে আছে। সামনে বছর এরা বিগ বাজেটের একটা পুজো হয়তো আয়োজন করবে। আর ওইদিকে তো যারা তো এখানে বহুত কিছু আছে, এখানে দেখতে পারবেন হয়ে গেছে যেখানে বিশ্ব বড় দুর্গার মঞ্চ, সেই জায়গাটা পুরোটাই ভিডিওটার মাধ্যমে তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ এইগুলো কী অবস্থার মধ্যে পড়েছিল, সেইগুলো সব কিছু কালার হয়েছে। তার সাথে সাথে আরও পরিবেশ তোমাদের দেখাবো। দেখতেই পাচ্ছ এইদিকে যে ঠাকুরগুলো হয়েছে, পুজোগুলো হয়েছিল সেগুলো সব কিছু দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখছো মায়ের কাজ চলছে। এদিকে বিশ্ব বড় দুর্গার মঞ্চে যে মা যে পোষকালী পুজোর যে ঠাকুরটা অর্ডার পেয়েছে সেটা হয়তো কাজ চলছে, সেটা কোথায় যাবে সব কিছু ভিডিওটার মাধ্যমে ডিটেলস তোমাদের জানাবো। সঙ্গে থাকো, আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। তার সাথে আরেকটা কথা বলতে চাই, যে বিশ্বের বড় দুর্গার মঞ্চটা খুবই একটা জনপ্রিয় জায়গা ছিল। মানুষ পৃথিবীর প্রত্যেকটা মানুষ কেঁদেছে যে কী হয়েছিল, কি হবে ভবিষ্যতে। আর কেউ যদি ঘুরতে আসতে চাও তাহলে অবশ্যই এখানে ঘুরতে আসতে পারো, কারণ এই জায়গাটা এখন খুব সুন্দর হয়েছে। পালার মতো এই পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। এখানে শহর নগর গ্রাম বাংলা সমস্ত মানুষ এখানে ভিড় করেছে একটা সময়, দেখতেই পাচ্ছ। আর এখন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটা তো আগেও বলেছি এখনও বলছি, যে এখানে সুন্দর পরিবেশটা। ওইদিকে দেখতে পাচ্ছে কিছু কলা গাছ এবং তার সাথে আছে সর্ষের জমি। ওই পাশে একটা জমি আছে যে এখানে হলো ভিন্ন রকমের ফুলের চাষ হয়। শহর থেকে কেউ যদি অবশ্যই আসতে পারে এই পরিবেশটা দেখার জন্য। বিশ্বের বড় দুর্গার মঞ্চ দেখা হবে, সবই দেখা হবে। কেউ যদি যারা না আসে থাকো তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আসবে। আর যারা এসে গেছো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে তোমরা এখন এই মুহূর্তে আসতে পারো। এই মুহূর্তে আসলে পরে বিশ্বের বড় দুর্গার মঞ্চটা অবশ্যই দেখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে যে এখন কতটা সুন্দর লাগছে। বিশ্বের বড় দুর্গার মঞ্চটা এখন কতটা সুন্দর লাগছে সেটাই পুরোটাই দেখাবো। এর আগে তোমাদের ভিন্ন রকমের ভিডিও আমার চ্যানেলে দেখেছো, এখনও দেখছো, সামনের দিন আরও দেখবে আশা করি। কিন্তু বিশ্বের বড় দুর্গার মঞ্চটা কেউ এই ধরনের ব্লগসটা হয়তো এখনো পর্যন্ত আসেনি। আমি তোমাদের দেখাচ্ছি, তুলে দেওয়া। তোমার নাম क्या है? हमारा नाम सूरज मंडल। तुम्हारा घर कहाँ है? हमारा घर उत्तर प्रदेश। ये पहली बार आया था? হ্যাঁ। बोलो। তো বন্ধুরা, আমি সুরজ মন্ডল। আমি এখানে পहली बार আইছিলাম। তো এখানে দুর্গা ঠাকুর বনতেছে না, इसलिए আমি এখানে আইছি। আমার मम्मी पापा চলে গেছে উত্তর প্রদেশ। তো হিন্দি से बोलो। दादा তোমার নাম কি? আমার নাম অরুণ পোদ্দার। অনুপ? অরুণ পোদ্দার। অরুণ পোদ্দার। তোমার শরীর খারাপ হয়েছিল? আমার শরীর খারাপ হয়েছিল। আচ্ছা, এটা হাতে ধরো একটু। তুমি ধরো দাদা, তুমি ধরো, তুমি নিজের হাতে ধরো, ধরে একটু কথা বলো। আচ্ছা, এইখানে কি মুখের সামনে ধরো এটা। এইখানে কি দূর দূরান্ত থেকে মানুষ ঠাকুর দেখতে আসে? অনেক দূর থেকে আসে, কলকাতা থেকে আসে, আর রাঙ্গামাটি আসে, কল্যাণীতে আসে, আর বোম্বে থেকে, বোম্বে থেকে এখন আসে কি? এখন দেখতে আসে? আন্দামানতে আসে, আন্দামানকেও আসে। আচ্ছা, আর এখন আসে? এখন বন্ধ হয়ে গেছে না, কাজ বন্ধ হয়ে গেছে। এখন এগুলো দেখতে কি লোকজন আসে বাইরে থেকে? বাইরে থেকে অনেকে আসে বিকেলবেলা। আচ্ছা, প্রচুর ভিড় হয় না? অনেক ভিড় যায়। ও, এই 2-3 মাস হয়ে গেল তারপরে মানুষ সেই ঠাকুর দেখতে আসে? হ্যাঁ, আসে। আর তুমি যখন পুজোটা যখন বন্ধ তখন তোমার কেমন লাগছিল? আমার ভালো লাগছিল না। তোমার শরীর খারাপ ছিল, তাও তোমার মন কেঁদেছে না? মন কামড় নাই, ক্যাট বুঝতে পারে না। আচ্ছা, বন্ধ হয়ে গেছে তো।
এত টাকা খরচা করে, এত টাকা খরচা হয়েছে, ও যা প্রায় 4 লাখ মতো হয়ে গেছে খরচা। আচ্ছা, আমার দিকে তাকায়, হ্যাঁ আমার দিকে তাকায়, আমার দিকে তাকিয়ে, হ্যাঁ বলো কত টাকা খরচা হয়েছিল? এই 4 লাখ মতো খরচা হয়েছে। আচ্ছা, তারপরে পুরো বন্ধু করেছে পুলিশি। অনেক কষ্ট হয়েছে তোমার না? আমার অনেক কষ্ট হয়েছে। ও, তোমার শরীর খারাপ হওয়ার পরও তোমার খুব কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে আমার। এর জন্য অনেক কেঁদেছো। হ্যাঁ এবার 2025-এ আজকে তো বছরের প্রথম দিন, হ্যাঁ, খুবই ভালো লাগছে তো নাকি? ভালো লাগবে কি করে বলো, পুরো বন্ধ হয়ে গেছে, পুজো বন্ধ হয়ে যায়, ভালো লাগছে না? না ভালো ভালো লাগতেছে না। এখন লোকজন আছে তাও তোমাদের খারাপ লাগছে পুজোটা করতে পারি? খারাপ লাগছে, একটু মাথার সাথে একটু ভালো লাগতেছে, বলে লোকজন বলে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে এই দাদা অসুস্থ হয়ে পড়েছিল, এই অসুস্থ হয়ে যাওয়ার পর উনি অনেক কিছু ভেবেছে যে আমাদের পুজোটা হলো না, কেন হলো না, কী কারণে হলো না, সেগুলো তিনি ভেবেছে। আজ যে পুজোটা চলে গেছে 3 মাস হয়ে গেছে, তারও এরা মন কাঁদছে পুজোটা। এবার 2025 অর্থাৎ এবছর, আজকে বছরের প্রথম দিন, এবছর কি পুজো হবে না হবে সব কিছুই এরা জানে। হয়তো আশা করি সামনে এরা পুজোটা করতে পারবে, সুন্দরভাবে সুস্থভাবে হবে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে? চলো তাহলে সবাই ভালো থাকবা, তো টাটা দাও।